নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিশ। এই টাকা কার, কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগাঁ বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযানে নামল কেন্দ্রীয় আয়কর বিভাগের ৩ সদস্যের একটি দল। গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও জেরা শুরু করেছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিককে। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশের কাছে খবর আসে যে বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুত রয়েছে। পরে বনগাঁ থানার পুলিশ অভিযানে নামে। ওই ব্যবসায়ীর কাছ থেকে এখনো পর্যন্ত প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার হদিশ মিলেছে। তবে এখন টাকার সংখ্যা বাড়তে পারে বলে অনুমান পুলিশের। তীব্র দাবদাহ থেকে স্বস্তি চাইছে গোটা বঙ্গ। তবে সেই ইচ্ছে পূরণ হওয়ার সময় যে বড় বিপদের সম্মুখীন হতে হবে তা ভাবতে পারেনি দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দারা। গতকাল রাতে ক্ষণিকের কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড মথুরাপুর 2 নম্বর ব্লকের মহব্বতনগর এলাকা। প্রবল ঝড়ে বাড়ির চাল উড়ে যাওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে একাধিক গোয়ালঘর, ভেঙে পড়েছে ইলেকট্রিকের পোলও, উপড়ে গিয়েছে বহু গাছ। এদিন সকাল হতেই এলাকা পরিদর্শনে গিয়েছেন রায়দিঘির বিধায়ক ডাক্তার অলোক জলদাতা, মথুরাপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার সহ তৃণমূল নেতৃত্বরা। মাথায় ছাদ হারিয়ে হতাশায় ভেঙে পড়েছেন অনেকে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জনপ্রিয় অভিনেতা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। সরকারি সূত্রে খবর, মালদা থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে দেবের হেলিকপ্টারে বিপত্তি ঘটে। যান্ত্রিক ত্রুটির জেরে মালদায় জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় হেলিকপ্টারটিকে। সূত্রের খবর, মালদা থেকে ওড়ার মিনিট 10 মধ্যেই এই ঘটনা। তবে দেব সুরক্ষিতই আছেন বলে জানা গিয়েছে। সকালে মালদার রতুয়ার থেকে প্রচার সেরে মুর্শিদাবাদ পৌঁছানোর জন্য প্রচার শেষ করে হেলিকপ্টারে ওঠেন তিনি। কিন্তু আকাশে উঠতেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় হেলিকপ্টারে, ধোঁয়ায় ভরে যায়। দ্রুত মালদায় জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় হেলিকপ্টারটি। পরে দেব জানান, কোনো রকমে বেঁচে গিয়েছি। রাতভর নিখোঁজ থাকার পর মহানন্দা নদীর রেল লাইনের ব্রিজের নিচ থেকে 10ম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেল নিয়ে বেরোয় পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকার বাসিন্দা অংশু মহন্ত। রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার। এদিন সকালবেলা স্থানীয়রা তার দেহ দেখতে পেয়ে তার বাড়িতে খবর দিলে কান্নায় ভেঙে পড়ে সদস্যরা। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকায় কি কারণে মৃত্যু হয়েছে তা বুঝে উঠতে পারছে না কেউই। তদন্তে নেমেছে পুলিশ। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি। এবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো হরিহর পাড়ার প্রদীপডাঙ্গা এলাকায়। অভিযোগের আঙুল সিপিআইএম এর দিকে। তৃণমূলের অভিযোগ, এদিন যখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানকে নিয়ে কর্মী সমর্থকেরা সকাল থেকে ব্যস্ত প্রচারে, ঠিক সে সময় তৃণমূলের শাখা পার্টি অফিস ফাঁকা থাকার সুযোগে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। চেয়ার টেবিল ভাঙচুর করে লন্ডভন্ড করে দেওয়া হয় পুরো পার্টি অফিসটি। এলাকার মহিলারা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করে অভব্য ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনায় আহত হন এক মহিলা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম এর পাল্টা অভিযোগ, ওই এলাকায় তৃণমূলের দাদাগিরিতে সিপিআইএম এর কর্মীরা বেরোতে পারেন না। এলাকায় অশান্তি ছড়াতে নিজেরাই ভাঙচুর করে মিথ্যা অভিযোগ চাপাচ্ছে সিপিআইএম এর বিরুদ্ধে। ঘটনা ঘিরে চাপা উত্তেজনা ছড়িয়েছে প্রদীপডাঙ্গা এলাকায়। লোকসভা নির্বাচনের আগে বোমা বারুদের স্তূপ মুর্শিদাবাদে আবারও ঘটল তাজা বোমা উদ্ধারের ঘটনা। এবারের ঘটনাস্থল লালগোলার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রাম। সূত্রের খবর, শুক্রবার সকালে ওই গ্রামের কৃষকেরা মাঠে কাজ করতে গেলে গ্রামের পাশে একটি ছোট ব্রিজের তলায় 2টি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। ওই ব্যাগের ভিতরে প্রায় 8 থেকে 10টি তাজা সকেট বোমা দেখতে পায় তারা। দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের, খবর দেওয়া হয় থানায়। আর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে জায়গাটি ঘিরে রাখে পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে ওই স্থানে ব্যাগ ভর্তি বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। নির্বাচনের মুখে লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। গণেশ সাহা, 7 নিউজ নেটওয়ার্ক, মুর্শিদাবাদ। জয় হিন্দ।